আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ গণযোগাযোগ অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিনা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী অসংখ্য পদে আবেদন করতে পারবেন। সো আবেদনের শুরুর তারিখ হচ্ছে 1 জুলাই 2025 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 28 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত। সো কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে এবং আবেদন করার জন্য কত টাকা আবেদন ফি জমা দিতে হবে, সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য। তো নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ভবন নিয়োগ বিজ্ঞপ্তি। গণযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদে গ্রেড 13 থেকে গ্রেড 20 পর্যন্ত নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত নিম্নের বর্ণনা অনুযায়ী কেবল বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট হইতে অনলাইন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর পদটি হচ্ছে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 13তম গ্রেড, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 2 নম্বর পদটি হচ্ছে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, বেতন স্কেল 13তম গ্রেড, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 3 নম্বর পদটি হচ্ছে সাউন্ড মেকানিক, বেতন স্কেল 14তম গ্রেড, পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 4 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার, বেতন স্কেল 15তম গ্রেড, পদ সংখ্যা 22টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 5 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 40টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 6 নম্বর পদটি হচ্ছে হিসাব সহকারী, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 7 নম্বর পদটি হচ্ছে ঘোষক, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 18টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 8 নম্বর পদটি হচ্ছে স্টোর অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 9 নম্বর পদটি হচ্ছে মোটর মেকানিক, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 10 নম্বর পদটি হচ্ছে ফ্লুট প্লেয়ার, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 11 নম্বর পদটি হচ্ছে সহকারী সাইন অপারেটর, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 12 নম্বর পদটি হচ্ছে এপিই অপারেটর, বেতন স্কেল 18তম গ্রেড, পদ সংখ্যা 22টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 13 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, বেতন স্কেল 20তম গ্রেড, পদ সংখ্যা 33টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 14 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, বেতন স্কেল 20তম গ্রেড, পদ সংখ্যা 26টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। এ পর্যায়ে দেখব আবেদনকারীর জন্য প্রযোজ্য অনুসরণের শর্তাবলী। আবেদনকারীর বয়স 1/7/2025 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর তারা এখানে আবেদন করতে পারবেন, এবং যাদের বয়স 18-র নিচে 32-এর উপরে তারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে আপনার কি কি কাগজপত্র বা কি কি ডকুমেন্টস আপনার সাথে নিয়ে যেতে হবে সকল বিষয় এখানে লেখা আছে। তো আপনারা সেই সার্কুলারটা ডাউনলোড করে আপনারা দেখে নেবেন। আবেদন শুরুর তারিখ হচ্ছে 1 জুলাই 2025 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 28 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন করার জন্য কত টাকা আবেদন ফি জমা দিতে হবে সেই বিষয়টা একবার জেনে নিন। 1 থেকে 10 নং ক্রমিকের জন্য 112 টাকা আবেদন ফি জমা দিতে হবে, এবং 11 থেকে 14 নং পদের জন্য পরীক্ষার ফি 56 টাকা জমা দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা এই টাকাটা আবেদন করার 72 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করে নেবেন। যদি সম্পূর্ণ না করেন তাহলে আপনাদের আবেদনটি বাতিল হিসেবে গণ্য হবে। সো কিভাবে টাকাটা পেড করতে হবে সম্পূর্ণ বিষয় এখানে লেখা আছে। তো আপনারা সার্কুলারটা ভালো করে দেখে নেবেন, এবং যত দ্রুত সম্ভব আপনারা সময় থাকাকালীন আপনাদের টাকাটা পরিশোধ করে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। সো এই নিয়ে ভিডিও শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।